শুক্রবার সকাল সূর্য ওঠার আগেই দিনটা যেন অন্যরকম লাগছিল। এটা শুধু ছুটির দিন ছিল না, এটা ছিল একটা প্রতিশ্রুতি, কারো সঙ্গে কাটানো কিছু মুহূর্তের প্রতিশ্রুতি, যে মানুষটি পৃথিবীটাকে আরও নরম, আরও সুন্দর করে তোলে। আমি রমনা পার্কে পৌঁছে গেলাম খুব সকালেই। হাওয়াটা ছিল ঠান্ডা, গাছের পাতায় শিশির জমে ঝিলমিল করছিল। পুরো পার্কটা যেন এক সুন্দর ঘুম থেকে ঠিক তখনই জেগে উঠেছে। আমি দাঁড়িয়েছিলাম চুপচাপ, হাতে একটা ছোট্ট ফুল। আশা করছিলাম ওটা সে পছন্দ করবে, আমার হাসিটা বোঝাতে পারবে যে আমি কথাই বলতে পারি না। তারপর সে এলো, ধীরে ধীরে আমার দিকে হেঁটে আসছিল, যেন সকালের আলোই তাকে পথ দেখিয়ে আনছে। হালকা বাতাস তার চুলে খেলছিল, আর তার হাসিটা দেখার মুহূর্তেই আমি ভুলে গেলাম সব চিন্তা, সব দুশ্চিন্তা, আশেপাশের সব শব্দ। আমরা পথের মাঝখানে এসে দাঁড়ালাম। একটা নরম হ্যালো, একটা লজ্জায় ভরা হাসি, আর দুইটা হৃদয় যেন একসাথে একটু জোরে ধপধপ করতে শুরু করলো। আমি তাকে ফুলটা দিলাম, সে নিল এমনভাবে যেন ওটার মূল্য আমার কল্পনার চেয়েও বেশি ছিল। শায়দ সত্যিই ছিল। আমরা লেকের ধারে হাঁটছিলাম, সময় যেন আমাদের জন্য ধীর হয়ে গেল। সূর্যের আলো পানির ওপর নেচে বেড়াচ্ছিল, পাখিরা আকাশে মৃদু ভেসে চলেছে, আর অনেক দিন পর সব কিছু ঠিক ঠিক মনে হচ্ছিল। আমরা গল্প করলাম স্বপ্ন নিয়ে, শৈশবের স্মৃতি নিয়ে, সেই সব ছোট ছোট বিষয় যা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। আর কথোপকথনের ফাঁকে তার হাত ছুঁয়ে গেল আমার হাতে। সে সরিয়ে নেয়নি, বরং ধরে রাখল। নরম উষ্ণ নিঃশব্দ ভালোবাসা, যা শব্দের থেকেও বেশি জোরে কথা বলে। আমরা লেকের ধারে বসে রইলাম। কিছুক্ষণ কথা হয়নি, শুধু চারপাশের পৃথিবীর শব্দ শুনছিলাম। সে মাথা রাখল আমার কাঁধে, আর সেই মুহূর্তে বুঝলাম সঠিক মানুষের সাথে ভাগ করা নীরবতাও কতটা সুন্দর হতে পারে। সকাল যখন দুপুর হলো, দুপুর ধীরে ধীরে সন্ধ্যায় ঢুলে পড়ল। সময় গেছে, কিন্তু আমরা তা অনুভবই করিনি। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা হাসি লাগছিল যেন কোনো গল্পের পাতা, যা আমরা অজান্তেই লিখে যাচ্ছি। সূর্য যখন ঢলে পড়ল, সোনালি আলো গাছগুলোকে ছুঁয়ে দিল। আমরা উঠে দাঁড়ালাম আর পার্কের গভীরে হাঁটলাম, হাত ধরে, হৃদয় পাশাপাশি, পদক্ষেপে পদক্ষেপ মিলিয়ে। আর হাঁটতে হাঁটতে আমি মনে মনে একটা প্রতিশ্রুতি করলাম, যদি প্রতিটা শুক্রবার এমন হয়, যদি প্রতিটা মুহূর্ত তার সঙ্গে কাটাতে পারি, তাহলে জীবন চিরদিনই সুন্দর হয়ে থাকবে। আমার এই গল্পটি ভালো লাগলে ফেসবুকে ফলো দিন, কমেন্ট করেন কেমন লাগলো। যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।